নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহাবতুল্লাহ, বাংলাদেশের শীতকালে জোহরের ওয়াক্ত হয় 11টা 40। এতে বাংলাদেশের সব সময় গরম হোক শীত হোক 1:30টাতে জামাত হয়, আবার জুমার জামাত কোন কোন জায়গায় 2টা 10-এ হয়। এত বিলম্ব করে জুমা পড়া এটা বেদাতীদের লক্ষণ। আর তখন আসর রক্ত হয় 2টা 47, আসর 2টা 47-এ আর জুমা শেষ হচ্ছে 2টা 10-এ। আল্লাহ হেদায়েত করি সব বিদআতপন্থীদেরকে, সুন্নতের খেলাফ কাজ করছে এরা। এদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে রাসূলুল্লাহ ইয়ুমিতুনা সলাত আন ওয়াক্তিহা, এই নামাজকে এরা মেরে দিবে, সালাতেরা প্রাণ শেষ করে দেবে, প্রাণ নাশ করবে, নষ্ট করবে। এদের সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, কিছু লোকেরা পরবর্তীকালে আসবে যারা অবাঞ্ছিত লোক, যারা সালাফদের অনুসারী নয়, খালফ আদাউস সালাহ, এরা সালাতকে ধ্বংস করবে, বিনষ্ট করবে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, আর প্রবৃত্তির অনুসারী হবে, মনের পূজা করবে, বাপদাদার তরিকায় চলবে, ওহির তরিকায় চলবে না, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করবে না। ওয়াত্তাবাউশ শাহওয়াত, তারা কুপ্রবৃত্তির অনুসারী হবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, তারা জাহান্নামের সম্মুখীন হবে, আল্লাহ বলেছেন। তখন আমি কি জোহরের সালাত বাড়িতে পড়ে ফেলবো? হ্যাঁ, এত যদি বিলম্ব করে, ধরেন 11টা 40-এ হচ্ছে, 12টা 12:30 পর্যন্ত পড়ছে, তাহলে জামাতে গিয়ে পড়েন। কিন্তু 1টা 1:30টায় গিয়ে, যেমন এখানে 1:30টায় জামাত হচ্ছে জোহরের, তাহলে আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন, আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন। তারপর তাদের আশেপাশে যদি তাদের চোখের সামনে থাকে, তাহলে জামাতে শরীক হয়ে যাবেন, যাতে করে আপনি বেনামাজি বলে অভিযুক্ত না হন। 5 নম্বর